নমস্কার। ভতসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। গ্রামীণ ব্যাংকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 10,000 শূন্য পদে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এই যে নিয়োগটি, এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি, যেখানে নিজ নিজ জেলার ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার ব্যাংকেই তুমি পোস্টিং পেয়ে যাচ্ছ। এবং এখানে বলে রাখি, পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। বেতন লেভেল যথেষ্ট ভালো, 33,020 টাকা থেকে 64,480 টাকার মধ্যে তোমাদের বেতন থাকছে। আবেদন শুরু হয়ে গেছে, 21শে আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদের বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে, এটা কিন্তু একটি অন্যতম তোমাদের ক্রাইটেরিয়া থাকছে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে, ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকছে। তোমরা অবশ্যই চটপট জানিয়ে দাও যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে এখনই জানিয়ে দাও, ঠিক আছে? তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ যে পিডিএফটা ওপেন করে নিয়েছি, একদম অফিসিয়াল তোমাদের পিডিএফ দেখাচ্ছি, যেখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পাবে। এবং তোমাদের পোস্টিং সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের পোস্টিং হচ্ছে, পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিং হচ্ছে। এগুলো শুধু তোমাদের এক্সাম সেন্টারটা দেওয়া হয়েছে, মানে প্রিলির জন্য তোমরা এইসব জায়গায় এক্সাম সেন্টার পাবে, আর মেনের জন্য তোমরা এইসব জায়গায় এক্সাম সেন্টার পেয়ে যাবে, ঠিক আছে? যেমন আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি। যারা ত্রিপুরা থেকে দেখছো, 43 নম্বরে দেখো তোমাদের আগরতলাতে তোমরা পেয়ে যাচ্ছ প্রিলির জন্য, আগরতলাতে মেনের জন্যও তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। এবং এখানেও কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমরা বিভিন্ন ব্যাংকে তোমরা পোস্টিং পাবে। এছাড়া দেখো, তোমরা যারা যারা এই ভিডিও, যারা যারা তোমরা আসাম থেকে দেখছো, আমি আসামের কথাটা উল্লেখ করে দিই। তো দেখো, তোমাদের ডিব্রুগড় থেকে শুরু করে গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর, এইসব জায়গায় তোমরা প্রিলির জন্য তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবং দেখো, ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, এইসব জায়গায় তোমরা মেনের জন্য এক্সাম সেন্টার পেয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া হয়েছে। এবং তোমাদের ভ্যাকেন্সি যতগুলো ব্যাংক আছে, সবকটা ব্যাংকেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, এবং সম্পূর্ণ তোমাদের স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা তোমাদের দেওয়া আছে। প্রায় তোমাদের 10,000 10,000 প্লাস 10,000 প্লাস শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের আরবান এরিয়াও থাকবে, আবার রুরাল এরিয়াতেও তোমাদের নিয়োগ করা হচ্ছে, রুরাল এরিয়ার ব্যাংকেও নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? এবং তোমাদের বলে রাখি, এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা প্রত্যেকে আবেদন করতে পারো। এটা কিন্তু অনেক বড় তোমাদের জন্য একটা সুযোগ। অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে দেখো, তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি, দেখো বেঙ্গলি একটি ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজের তোমাদের এলপিটি টেস্ট হবে, মানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তোমাদের টেস্ট হবে। যারা যারা তোমরা ত্রিপুরা থেকে, তোমাদের যেমন দেখো ইংলিশ আছে, হিন্দি আছে, বেঙ্গলি আছে, এখানেও তোমাদের একটা, তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট কিন্তু তোমাদের থাকছে, ঠিক আছে? তারপরে তোমরা যারা আসাম থেকে দেখো, আসামিজ একটা ল্যাঙ্গুয়েজ আছে, তো আসামিজ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের টেস্ট নেওয়া হবে। তো এই সব সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের ব্যাপারটা ভাগ করা আছে। ওকে, এবার দেখো, আমি একদম তোমাদের যে কবে থেকে আবেদন শুরু সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি। 1 আগস্ট থেকে, মানে আজকে থেকেই তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। 21শে আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে। অফিসিয়াল সাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে চেক আউট করে নেবে। আবেদন মূল্য জমা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ডেটটা তোমাদের সেমই থাকছে। এবং দেখো, তোমাদের পিইটি মানে প্রি এক্সামিনেশন ট্রেনিং, সেটা সেপ্টেম্বর মাসে হচ্ছে। এবং তোমাদের কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে প্রিলির জন্য সেপ্টেম্বর মাসে। অক্টোবর মাসে তোমাদের প্রিলি এক্সামটা কন্ডাক্ট হচ্ছে, এবং রেজাল্ট আউট হয়ে যাবে নভেম্বর মাসেই, তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। মেনের জন্য দেখো, কল লেটার ডাউনলোড করতে পারবে নভেম্বর মাসে, এবং নভেম্বর মাসে মেন এক্সাম হয়ে যাচ্ছে। এবং তোমাদের মার্চ মাসে তোমাদের প্রফেশনাল তোমাদের অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে। ব্যাংকের ক্ষেত্রে এই একটা সুযোগ, যে তোমরা যদি ধরে থাকো যে তোমরা খুব দ্রুত কোনো জায়গায় চাকরি করতে চাও, এবং সেটা যদি পার্মানেন্ট পোস্টে কোনো কাজ করতে চাও, তাহলে আমি বলবো ব্যাংকটাকে টার্গেট করো, কারণ এটা অনেক বড় একটি সুযোগ। কারণ ব্যাংকে তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, খুব দ্রুততার সঙ্গে কিন্তু এখানে রিক্রুট হয়, ঠিক আছে? এটা কিন্তু অনেক বড় একটি সুযোগ। এবং তোমাদের কোন কোন
ব্যাংক অপশানে তোমরা পাবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন ব্যাংকগুলো তোমরা পাবে। অফিসিয়াল সাইটের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এটা হলো অফিসিয়াল সাইট। এবং কোন কোন ব্যাংকগুলো থাকছে দেখো, ব্যাংক অফ বরোদা আছে, কানাড়া ব্যাংক আছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আছে, ইউকো ব্যাংক আছে, ইন্ডিয়ান তোমাদের ব্যাংক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আছে, মহারাষ্ট্র ব্যাংক আছে, ইন্ডিয়ান ব্যাংক আছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক আছে। এই এতগুলো ব্যাংকে তোমাদের রুরাল সাইডেও নিয়োগ করা হচ্ছে, আবার তোমাদের আরবান সাইডেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবং তোমাদের এখানে বলে রাখি বেতন তোমাদের কত টাকা থাকবে। এখানে তোমাদের বেতন 24,050 টাকা থেকে ইনক্রিজ হয়ে দেখতেই পাচ্ছ তোমাদের 64,480 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এছাড়া তোমরা অন্যান্য সুযোগ সুবিধাও পেয়ে যাবে। তোমাদের যে কোনো একটি স্টেটের জন্যই কিন্তু আবেদন করতে পারবে, একাধিক স্টেটে কিন্তু অ্যাপ্লাই করতে পারো না। ঠিক আছে, তোমরা যে ওয়েস্ট বেঙ্গলও অ্যাপ্লাই করে দিলে আবার অন্য রাজ্যও অ্যাপ্লাই করে দিলে তা কিন্তু চলবে না, যে কোনো একটি স্টেট তোমাকে সিলেক্ট করতে হবে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। এই যে নিয়োগটি, এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে এলিজিবল আছো। ওকে, এজ লিমিট কি প্রয়োজন? এজ লিমিট হচ্ছে 20 বছর হচ্ছে ন্যূনতম বয়স, আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 28 বছর 1/8/2025 হিসাবে। এখানে বলে রাখি SC ST যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর, ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, যে স্যার আমরা কি আবেদন করতে পারি? তোমরাও আবেদন করতে পারো, তোমরা এখানে 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া দেখো তোমাদের আর কি কি এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে যে পিডাব্লিউবিডি ক্যাটাগরির মধ্যে থেকে কোন ক্যাটাগরিতে হলে তারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ ডিটেলসটা এখানে ক্লিয়ার করা আছে। ওকে, এবং যারা যারা তোমরা যে কাজ থেকে বিলং করো না কেন, এক্স সার্ভিসম্যান হও বা ইডাব্লিউএস থেকে হও, SC ST থেকে হও, তোমাদের সেন্ট্রাল ফরম্যাট কিন্তু রেডি রাখতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তোমরা প্রত্যেকে এখানে এলিজিবল। এবং তোমাদের বলে রাখি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে, এটা কিন্তু প্রয়োজন আছে। এবং দেখো তোমাদের আমি বলেই দিলাম যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি একটা টেস্ট কিন্তু নেওয়া হবে, যেটা LLPT, এই টেস্টটা নেওয়া হবে। অর্থাৎ তুমি যে রাজ্যেতে অ্যাপ্লাই করছো সেই রাজ্যের ভাষা তোমায় লিখতে পড়তে বলতে জানতে হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করো তো ওয়েস্ট বেঙ্গলের ভাষা বাংলা, তো বাংলার তোমাকে লিখতে পড়তে বলতে জানতে হবে। এটা কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবেও থাকতে হবে, এবং তোমাদের অবশ্যই তোমাদের সেই ল্যাঙ্গুয়েজের উপর একটা টেস্ট তোমাদের নেওয়া হবে। এবং তোমাদের কম্পিউটার লিটারেসি তোমাদের টেস্ট করা হবে, যেখানে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে একটা বেসিক নলেজ আছে নাকি সেটাই তোমাদের চেক করা হবে। ওকে, এবং পরবর্তী দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেকশনের জন্য, তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে। এখানে আবেদন মূল্য জমা দেওয়ার ডেট হচ্ছে এটা 1 আগস্ট, মানে আজকে থেকে তোমরা 21 আগস্ট পর্যন্ত দিতে পারবে। 175 টাকা আবেদন মূল্য দিতে হবে যারা SC ST আছো, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছো, এক্স সার্ভিসম্যান আছো, এবং DE এক্স সার্ভিসম্যান থেকে যারা আছো তাদের জন্য দিতে হবে। এবং 850 টাকা অল আদার ক্যাটাগরি থেকে, মানে হচ্ছে যারা জেনারেল প্রার্থী তাদেরকে দিতে হবে, EWS প্রার্থী তাদেরকে দিতে হবে, যারা OBC প্রার্থী তাদেরকে দিতে হবে। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যেখানে দেখো তোমাদের প্রিলি এক্সাম হবে, যেটা সম্পূর্ণ MCQ টাইপের প্রশ্ন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং তোমাদের রিজনিংয়ের ওপর, যেখানে 30 কোশ্চেন 30 মার্কস থাকছে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ওপর 35 কোশ্চেন 35 মার্কস থাকছে, 35 কোশ্চেন 35 মার্কস থাকছে রিজনিং অ্যাবিলিটির ওপর, যেখানে 20 মিনিটস করে তোমাদের সেপারেটভাবে ভাগ করা আছে, এবং 100টা কোশ্চেন 100 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, 60 মিনিট তোমরা সময় পাচ্ছ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমাদের ইংলিশ থাকছে। ওকে, পরবর্তী হচ্ছে তোমাদের মেন এক্সামিনেশন, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের উপর তোমাদের থাকবে প্রশ্ন, যেখানে তোমাদের 40 কোশ্চেন 50 মার্কস তোমাদের থাকছে, 20 মিনিট সময় পাচ্ছ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 40 কোশ্চেন থাকছে, 40 মার্কস থাকছে, 35 মিনিট। এবং রিজনিংয়ের উপর তোমাদের 40 কোশ্চেন 60 মার্কস থাকছে, 35 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর 35 কোশ্চেন থাকছে, 50 মার্কস থাকছে, 30 মিনিটস। অর্থাৎ 155টা কোশ্চেন 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, 120 মিনিট তোমরা টোটাল সময় পাচ্ছ। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ মেনের জন্য যে সিলেবাস সেটা তোমাদের বলে দিলাম। এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি একটা বেসিক তোমাদের টেস্ট নেওয়া হবে, সেটাও তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে গেছে।
এবার যারা যারা তোমরা আবেদন করতে চাইছো তারা প্রত্যেকে আবেদন করতে পারো। তোমরা তোমাদের স্টেট ওয়াইজ সম্পূর্ণ আবেদন করতে পারো। এটা অনেকের জন্য একটা বড় সুযোগ। অনেকে অপেক্ষা করছিলে, বিভিন্ন রকমভাবে অপেক্ষা করছিলে যে স্যার ক্লার্কের জন্য বিজ্ঞপ্তি কবে জারি হবে। তো ক্লার্কের জন্য অবশেষে তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বলবো প্রত্যেকটি তথ্য জেনে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা ক্লিয়ার করা থাকে। এবং দেখো তোমাদের বলে দিই আবেদন করার জন্য দেখো কি কি স্টেপগুলো থাকবে। যেখানে তোমাদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই অনলাইন বলে সিআরপি যে অপশনটা তোমরা পাবে সেখানে গিয়ে ক্লিক করবে এবং কি কি ডকুমেন্টস তোমাদের নিড থাকছে, ফটোগ্রাফ লাগছে, সিগনেচার লাগছে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগছে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগছে, তারপরে হচ্ছে তোমাদের মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট লাগছে। এগুলো তোমাদের অবশ্যই রেডি রাখতে হবে। এগুলো ছাড়া কোনো রকমভাবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে না এবং তোমাদের আবেদন মূল্য জমা দেওয়াটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনেই তোমাদের জমা দিতে হবে। এগুলো সবই তোমাদের ক্লিয়ার করা আছে। ওকে, এবার তোমাদের চলো কিভাবে আবেদন করতে হবে সেই স্টেপগুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। যে আবেদন করার জন্য তোমাদের একদম অফিসিয়াল সাইটে আমি নিয়ে চলে যাব, সেখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আবেদন তোমরা কিভাবে করবে। এখানে দেখো তোমাদের ক্লারিক্যাল ক্যাডার বলে দেওয়া আছে এবং এখানে গিয়ে অপশানে ক্লিক করার পরে তোমাদের অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের 21শে আগস্ট পর্যন্ত তোমাদের আবেদনের শেষ তারিখ এবং এখানে দেখো হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে সেই স্টেপগুলো তোমাদের দেওয়া আছে। ফটো সিগনেচার এগুলো আপলোড করতে হবে সেই স্টেপগুলো তোমাদের দেওয়া আছে। এখানে তোমাদের ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমরা বেসিক ইনফরমেশনের একটা জায়গা দেখতে পাবে যেখানে তোমার ফার্স্ট নেম তোমাকে দিতে হবে। ফার্স্ট নেমটাকে তোমাকে কনফার্ম করতে হবে। মিডিল নেম থাকবে, তারপরে মিডিল নেমটাকে তোমাকে কনফার্ম করতে হবে। তারপরে হচ্ছে লাস্ট নেম তোমাকে কনফার্ম করতে হবে। এরপরে তোমাদের মোবাইল নাম্বার, একটি ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের প্রয়োজন এবং সেই মোবাইল নাম্বারটাকে তোমাকে রিকনফার্ম করতে হবে এবং তুমি চাইলে অল্টারনেট মোবাইল নাম্বার তুমি দিতে পারো। এখানে দেখো তোমাদের মেল আইডির জায়গা থাকছে এবং মেল আইডিটা করার পরে তারপরে মেল আইডিটাকে কনফার্ম করবে। সিকিউরিটি কোড এরকম অপশন তোমরা পাবে এবং সিকিউরিটি কোডটাকে বসিয়ে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। এই সেভ অ্যান্ড নেক্সট করে তোমাদের পরপর স্টেপগুলোকে তোমাদের কমপ্লিট করতে হবে। তারপরে ফটো সিগনেচার আপলোড করার অপশন তোমরা পাবে, ডিটেলস ইনফরমেশন দেবে, তারপর প্রিভিউ করবে, ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলোকে আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা করতে হবে, তারপরেই তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। এইসব স্টেপগুলোই তোমাদের থাকছে। তো আশা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।